সাফিনাতুন নূহ ফামান রাকাবা নাজা ওয়া মান তাকাল্লাফা আনহা দাল্লা ফাগারাকা ওয়া হাওয়া সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ খানদানে ফাতেমা তো জাহরার উপর আরেকবার বুলন্দার সালাওয়াত। সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র অদৃশ্য শক্তি পাক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলার হামদ সানা এবং প্রশংসা। আপনারা জানেন প্রতি বছর এই সাব্বেদারির রাতে যে মজলিস হয়, এই মজলিস আখেরি মজলিস, এবং আমি বেশি সময় আপনাদের সামনে পড়ব না, বাস কিছু কথা বলে আমি মাসায়েবে যাব। যেহেতু এরপরে আগুনের মাতম আছে আর তার জন্য আমাদের কিছু সময় লাগে, আর পরিস্থিতি আপনারা জানেন কি অবস্থা আছে চারিদিকে। তারপরেও মাওলার জিকির, মাওলার মহব্বতে আমরা করতে এসেছি। যতটা আমাদের সম্ভব আমাদের দ্বারায় মাওলা কবুল করেন, আমরা অবশ্যই মাওলার কাজ করব। তবে যারা রাস্তায় বা বাজারের উপরে এখনও আছে, যদি কালা না হয় আর এই আওয়াজ কানে যায়, তো তাদের বলবো তাড়াতাড়ি ফার্শে আসা এসে বসতে। আর যদি এখন না আসে, পরে মোসাহেবের সময় এসে লাভ নেই। মোসাহেবটা বাড়িতে যেয়ে শুনলে উপকৃত হব। সালাওয়াত। কারণ যে ফাজাইলে অংশগ্রহণ করে না, মোসাহেবে এসে অংশগ্রহণ করে ইমাম হুসাইন আলাইহিস সালামকে যে চোখের পানিতে ভাসিয়ে দেবে, এটাও গ্রহণযোগ্য নয়। আল্লাহ কবুল করুক যে বান্দায়ে খোদা এই মজলিসের আয়োজন প্রতি বছর করে, জনাব মাসুম আলী গাজী ও জনাব ওয়াহিদ আলী গাজী, তাদের আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। এই আগুনের মাতমের ব্যবস্থা যে তাঁরা করেন, আল্লাহ আমাদের সকলের আমলকে কবুল করুক। সকলে বলুন আমিন। বার মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ সালাওয়াত। যারা গ্রামে এখনো আছে আর ফার্শে আসায় আসেনি, এই আখেরি বার তাদের বলছি, চেষ্টা করব 5 মিনিটের ভিতরে, আশা করব 5 মিনিটের মধ্যে সবাই কারবালাতে চলে আসবেন। এত সুন্দর জায়গা আপনাদের জন্য করা হয়েছে। আর আজকের যে মজলিস, আল্লাহ যদি মালিকুল মউতকে আপনার জন্য না পাঠায়, তাহলে 1 বছর পর এই দিনটি আবার পাবেন। আর যদি মালিকুল মউতকে পাঠিয়ে থাকে, আজরাইল এসে থাকে আর আপনার সাথে দেখা হয়, তো এই মজলিস আর পাবেন না। ঠিক আছে? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বিখ্যাত একটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। আচ্ছা, একটু দরুদ পড়তে পড়তে এগিয়ে আসুন। কিছু কিছু মানুষ পিছনে জায়গা কম আছে, হ্যাঁ এগিয়ে আসুন। আপনারা বসে থাকুন, বাকি লোক এগিয়ে আসুন। হ্যাঁ, বার মোহাম্মদ। বাচ্চারা এগিয়ে আসো, বাচ্চারা সামনের দিকে এসো। যারা ছোট ছোট আছো, বাচ্চারা সামনের দিকে এসো। ভবিষ্যৎ তোমাদের নিয়ে আমাদের আগামী দিনে চলতে হবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আর যেসব বাচ্চারা এখনো আসেনি, রাস্তায় ঘোরাফেরা করছে, এইভাবে সকাল পর্যন্ত তোমরা রাস্তায় ঘোরো, তোমাদের আর ডাকবো না। যারা এখানে এসেছে তারা থাকবে, সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। আমি ইনশাল্লাহ এবার কিছু আলোচনা করে মোসাহেবে যাব। খুব লম্বা মজলিস পড়ব না। তারপরে কাল দুপুরে ইনশাল্লাহ আবার আপনাদের সামনে আলোচনা করব। হাদিসে পয়গম্বর, আখরি নবীর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। দুনিয়ার প্রায় সব ধর্মের মানুষ যখন মজলিস মিলাদ বা জলসা আলোচনা করে, তখন প্রথম শুরু করে নিজেদের জীবন কাহিনী দিয়ে। প্রথম শুরু করে নিজেদের জীবন কাহিনী দিয়ে, রাস্তায় আসতে কি ঘটেছিল, কোথায় যেতে কি ঘটেছিল। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কিন্তু আমরা প্রথম থেকে শুরু করেছি হয় আল্লাহর পাক কালামের আয়াত দিয়ে, অথবা আল্লাহর প্রিয় নবীর হাদিস দিয়ে। তো উত্তর দিলেন না কেন? এই তো জানা জিনিস আপনার। হয় আল্লাহর পাক কালাম দিয়ে, অথবা প্রিয় নবীর
হাদিস দিয়ে বা কোনো ইমামের উলিল আমর জানারা আছেন তানাদের পবিত্র মুখের পবিত্র বাণী দিয়ে শুরু করি। আখরি নবীর একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি, যে হাদিস শরীফ অনেকবার শুনেছেন, এর তর্জমাও জানেন। হাদিসটি হচ্ছে মাসালো আহলে বাইতি কা মাসালো সাফিনাতুন নূহ। আখরি নবী ইরশাদ করেছেন, আমার আহলে বাইতের উদাহরণ নূহ নবীর নৌকা স্বরূপ। আমার আহলে বাইতের উদাহরণ নূহ নবীর নৌকার মতো। ফামান রাকাবা নাজা, যে সওয়ার হলো সে নাজাত পেল। ওয়ামান তাকাল্লাফা আনহা দাল্লাফা গারাকা ওয়া হাওয়া, যে সওয়ার হলো না সে ডুবে মারা গেল, ধ্বংস হয়ে গেল, গার্ক হয়ে গেল, বরবাদ হয়ে গেল। কোন নৌকায়? যে এই নৌকায় সওয়ার হবে সে নাজাত পাবে, যে সওয়ার হবে না সে মারা যাবে, ডুবে মারা যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন কোন নৌকায়? কোন নৌকায়? নবীজি বলেছেন আমার আহলে বাইত যে নৌকা আছে সেই নৌকায়। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নূহ নবীর নৌকার মতো আমার আহলে বাইত, এটাই বলেছেন। মাসালো, মাসাল মানে মিসাল, উদাহরণ। আহলে বাইতি, আমার আহলে বাইত, আমার আহলে বাইতের উদাহরণ। কা মাসালো সাফিনাতুন নূহ, যেমন ছিল নূহ নবীর নৌকা। আল্লাহর নবী বলছেন আমার আহলে বাইতের উদাহরণ নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নৌকা কি? যারা ওই নৌকায় উঠেছিল তারা বেঁচে গিয়েছিল, যারা উঠেনি তারা ডুবে গিয়েছিল। এমনকি নূহ নবীর ছেলে পর্যন্ত ডুবে মারা গিয়েছে। নূহ নবীর একটি স্ত্রীও ডুবে মারা গিয়েছে, নৌকায় উঠেনি। নূহ নবীর ছেলেও ডুবে মারা গিয়েছে, নৌকায় উঠেনি। আল্লাহর নবী বলছেন আমার আহলে বাইত সেই নৌকার মতো। যে যে আমার আহলে বাইতকে মানবে তারা আহলে বাইতের এই নৌকায় সওয়ার হলো, যারা মানল না তারা আমার আহলে বাইতের নৌকায় সওয়ার হলো না। যেমন ভাবে নূহ নবীর নৌকায় যারা সওয়ার হয়নি ডুবে মারা গিয়েছে, আমার এই আহলে বাইতের নৌকায় যারা সওয়ার হবে না ডুবে মারা যাবে। দেখুন, নূহ নবীর স্ত্রী হওয়ার পরও নবী তানাকে বাঁচাতে পারেননি। ফেরাউনের স্ত্রী কলেমা পড়েনি, ফেরাউন কলেমা পড়েনি, কিন্তু তার স্ত্রী আসিয়া কলেমা পড়েছে। আসিয়া বেঁচে গিয়েছে না যায়নি? তাহলে ওখানে একটা নবীর স্ত্রী নবীকে মানল না, ডুবে মারা গেল। এখানে নবী না, কাফিরের স্ত্রী, কিন্তু ঈমান ছিল, সে বেঁচে গেল। এখান থেকে আল্লাহ প্রমাণ করে দিয়েছে কিয়ামত পর্যন্ত কোন নবীর স্ত্রী যদি আমার নবীর কথা না শোনো সেও ডুবে মারা যাবে, সেও ধ্বংস হবে, সেও গার্ক হবে। নূহ নবীর পাশে থাকার পরও ছেলেকে নবী বাঁচাতে পারেনি, স্ত্রীকে নবী বাঁচাতে পারেনি, তারা বাঁচেনি, বাঁচার চেষ্টা করেনি। কিয়ামত পর্যন্ত একটা দলিল প্রমাণ করে দিয়েছে আগামী দিনেও কোন নবীর স্ত্রী যদি এমন ঘটনা ঘটায় আল্লাহ তাকেও ডুবিয়ে মারবে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। লব্বैक या हुसैन। या रसूल या रसूल लब्बैक या हुसैन लब्बैक। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद। तो যেহেতু হাদিসে পয়গম্বর আছে তো আমাদের জানা উচিত, আমাদের মানা উচিত, আমাদের বিশ্বাস করা উচিত। যদি কেউ পয়গম্বরের এই হাদিস না জানে তাহলে এই মজলিসের পরে সে জেনে গেল, আর জানার পরে যদি না মানে, মামুন সাহেব সামনে আসুন। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সামনে জায়গা আছে, আরেকবার সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যদি কেউ না জানে সে জেনে নেবে। দেখুন, কম সময়ের ভিতরে
বেশি কথা বলবো, কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। যা আছে আল্লাহর তা সব আছে আমার হুসাইনের। যা আছে আল্লাহর তা আছে সব আমার হুসাইনের। দুনিয়ার মধ্যে কার ক্ষমতা আছে, দুনিয়ার মধ্যে কার হিম্মত আছে, আল্লাহর কি কি আছে সে গুনবে? কারো হিম্মত আছে, কারো ক্ষমতা আছে, আল্লাহর কি কি আছে সে গুনে বলবে? কত কীট পতঙ্গ আছে, কারো ক্ষমতা আছে? আপনি একবার ওই মাঠের দিকে যান, কত প্রকারের পোকা আছে একবার এসে বলুন। জঙ্গলে যেতে হবে না, শুধু ওই মাঠে কত প্রকারের পোকা আছে। কিছু কিছু পোকা কাঠের মধ্যে আছে, কয়েক প্রকারের পোকা পাথরের মধ্যে থাকে, পানির মধ্যে থাকে। জানেন? সবাই জানেন। গুনতে পারবেন? পারবেন না গুনতে। কেউ গুনে বলতে পারবে না, সংখ্যা আনতে পারবে না। ঠিক এমনই ভাবে কায়নাত কত বড়, ये কায়নাতের মধ্যে জাররা জাররা, যত ছোট থেকে ছোট আর বড় থেকে বড় যা কিছু আছে সব আল্লাহর। কার? সব আল্লাহর। অন্য কারোর আছে? সব আল্লাহর। আর এই যা যা আছে আল্লাহর তা তা আছে হুসাইনের। তার প্রমাণ নাইমুল আবরার একটি হাদিস, একটি পুস্তক, তার ভিতর থেকে আমি পড়ছি। আমারও আপনার মাওলা, আমারও আপনার মাওলা ও আকা হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালাম সালাওয়াত ছোট ছিলেন, বয়স 3-4 বছর এমন হবে। ছোট, রোজা রেখেছিলেন। রোজা, এখন রোজা যে রেখেছেন, প্রচন্ড গরম, রৌদ্র, এত কষ্ট হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালামের। 3-4 বছরে হুসাইন, আর জীবনের প্রথম রোজা। যখনই এই রোজা রেখেছে প্রথম বছরেই কিন্তু মা ফাতেমা জাহরা, সন্তানের কষ্ট দেখলে আগে কার কষ্ট হয়? দুনিয়ার মধ্যে যার মা নেই সে জানবে না, যার মা আছে সেই জানে। আপনি কোনো জায়গা থেকে বাড়িতে গেলেই যত রাত হোক না কেন, মা যদি জেগে যায় বলে খোকা খেয়েছিলিস, আপনার আর কেউ জিজ্ঞাসা করবে না। বাকি যারা আছে তারা বলবে আমার জন্য কিছু এনেছো, খেয়েছেন কিনা এসব জিজ্ঞাসা করবে না। আসতে দেরি হলো কেন, ফোন করনি কেন, আমার জন্য কি এনেছো, বাকি সবাই এই কথা বলবে। কিন্তু মা যেখানেই থাকুক না কেন নড়ে চড়ে বসবে আর বলবে খোকা কিছু খেয়েছিলিস, বাপ কিছু খেয়েছিস। ইমামে হুসাইন আলাইহিস সালামের রোজা দুপুর হয়ে গিয়েছে, বাস যোহরাইনের পর সন্ধ্যা হতে বাকি আছে। মা ফাতেমা জাহরা ইমাম হুসাইন আলাইহিস সালামের নিকটে গেলেন। বাবা হুসাইন। জি আম্মা। হুসাইন তুমি রোজা খুলে ফেলো, হুসাইন তুমি ইফতার করে নাও। না আম্মা আমি রোজায় আছি। হুসাইন তুমি ছোট আছো, ইফতার করে নাও। আম্মা আমি রোজায় আছি। হুসাইন এখনো তোমার উপর রোজা ওয়াজিব হয়নি, তুমি এখন ছোট। বাবা আমার এই কষ্ট, তোমার মুখ দেখে আমি বুঝতে পারছি তোমার জিহ্বা শুকনো হয়ে গিয়েছে, তোমার ঠোঁটে রস নেই। হুসাইন তোমার কষ্ট হচ্ছে, হুসাইন ইফতার করে নাও। না আম্মা জীবনের প্রথম রোজা আমি সম্পূর্ণ করব। ফাতেমা জাহরা হুসাইনকে বলে যখন ইফতার করাতে পারলেন না, পানি পান করাতে পারলেন না, তো মাওলা আলী আলাইহিস সালামের কাছে গেলেন। আলী আলাইহিস সালামকে ডেকে বলছেন দেখো না হায়দার, হায়দার বলে ডাকতেন। হুসাইন রোজায় ছিল, এখনো আছে, খুব কষ্ট হচ্ছে। আমি বলেছি হুসাইন ইফতার করো, কিন্তু হুসাইন ইফতার করছে না। মাওলা আলী আলাইহিস সালাম আসলেন, হুসাইনকে ডাকলেন, দেখলেন হুসাইন বড় কষ্টের মধ্যে আছে, দেখে বোঝা যাচ্ছে কষ্ট হচ্ছে। ইমামে হুসাইন আলাইহিস সালামকে মাওলা আলী আলাইহিস সালাম বললেন বেটা ইফতার করে ফেলো।
হুসাইন আলাইহিস সালাম বললেন, বাবা জীবনের প্রথম রোজা আমার। হুসাইন, রোজা তোমার উপর এখনো ওয়াজিব হয়নি বেটা, পানি পান করো। বাস এই তো, আর একটু পরে ইফতারের সময় হয়ে গেছে, বাস তোমার রোজা হয়ে গেছে। না বাবা, আমার জীবনের প্রথম রোজা, আমি রোজা সম্পূর্ণ করব। সোজা ফাতেমা জাহরা বললেন, কে? হায়দার, আমার আব্বাকে ডেকে নিয়ে এসো, রসুলে খোদাকে ডেকে নিয়ে এসো। রসুলে খোদার কাছে গেলেন, এই কথা বললেন। রসুলে খোদা আসলেন। আসার পরে ফাতেমা জাহরা রসুলুল্লাহকে বললেন, আব্বাজান দেখুন, হুসাইন বড় কষ্টের মধ্যে আছে, তার মুখ দেখে আমি বুঝতে পারছি খুব কষ্ট পাচ্ছে। আমি বলেছি ইফতার করতে, কিন্তু করছে না। আব্বা তুমি একটু বলো। আল্লাহর নবী বললেন, হুসাইন বেটা তুমি এখন ছোট আছো, আমার লাল তুমি এখন ছোট আছো, বাস তুমি ইফতার করে নাও, তোমার রোজা কমপ্লিট হয়ে গিয়েছে। বলে, না না, আমার জীবনের প্রথম রোজা। বলে, বেটা তোমার রোজা হয়ে গিয়েছে, বাস ইফতার করে নাও। বলে, না না, অবশ্যই ইফতার করব, সূর্য ডুবে যাবে তারপরে আমি ইফতার করব। তবে রে, আল্লাহর নবী বললেন, আয় সূর্য, আমার হুসাইন ইফতার করছে না, যতক্ষণ সূর্য অস্তে না যাবে আমার হুসাইন ইফতার করবে না। বাস সাথে সাথে সূর্য অস্তে গেল, আর হুসাইনের ইফতারের জন্য রাসূলুল্লাহ পানি আর ফল নিয়ে আসলো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা সাথে সাথে সূর্য অস্তে গেল, পানি পেশ করলেন, খরমা পেশ করলেন। হুসাইন এবার তো বেটা ইফতার করে নাও। ইমামে হুসাইন আলাইহিস সালাম বললেন, না না, জীবনের প্রথম রোজা আজ সম্পূর্ণ করেছি, ইফতার তো করবই, কিন্তু আমার উপহার না নিয়ে ইফতার করব না। আগে আমার তোহফা তো দিন, আগে আমার উপহার তো দিন, তারপরে আমি ইফতার করব, এর আগে ইফতার না। ভাই দেখেছেন তানাদের আর আমাদের মধ্যে পার্থক্য। আমরা ইফতার করার জন্য কি অবস্থা করি, ওই সময় যদি তলোয়ার চালায়, খঞ্জর চালায়, গর্দানে চালায়, চালাক, আগে পানি। কি হয়ে গেল দেখার দরকার নেই, আগে পানি। ইয়ে রোজা আলাদা, আর তানাদের রোজা আলাদা। ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, না না, জীবনের প্রথম রোজা যখন রেখেছি, আর রোজা যখন সম্পূর্ণ করেছি, উপহার না নিয়ে, তোহফা না নিয়ে, পুরস্কার না নিয়ে আমি ইফতার করব না। সাথে সাথে ফাতেমা জাহরা আগে আসলেন, বেটা হুসেন, তুমি জীবনের প্রথম রোজা সম্পূর্ণ করেছো, তবে হুসাইন শোনো, দুনিয়ার মধ্যে যত পানি আছে আল্লাহ সমস্ত পানি আমার দেনমোহরে দিয়েছে। আল্লাহ সমস্ত পানি আমার মোহরানায় দিয়েছে। আমার দেনমোহর প্রাপকার মেয়ের, যে মেয়ের দেনমোহর হয় সেই স্ত্রীর। ফাতেমা জাহরা বলছে, আল্লাহ সমস্ত দুনিয়ার পানি আমার মোহরানায় দিয়েছে, হে হুসেন সেই পানির মালিকানা তোমাকে করে দিলাম, সেই পানির তোমাকেই মালিক বানিয়ে দিলাম। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, হুসাইন এ দুনিয়ায় যত মাটি আছে, এই সমস্ত মাটির পিতা আমি তার আবু তোরাব আছি, মাটির পিতা আছি। এ মাটি সব আমার মুলকিয়াতে আছে। হুসাইন আজ থেকে তোমার সমস্ত মাটির মালিকানা তোমাকে দিয়ে দিলাম। আমি বলেছি যা আছে আল্লাহর, তা সব আছে হুসাইনের। দুনিয়ার মধ্যে যত মাটি কার? আল্লাহর, তা আছে হুসাইনের। দুনিয়ার মধ্যে যত পানি কার? আল্লাহর, তা আছে। সালাওয়াত পড় মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। জিন্দাবাদ।
जो है अल्लाह का वो है, माशाल्लाह, जो है अल्लाह का वो है, हुसैन का जो है अल्लाह का वो है। लब्बैक या हुसैन, दुई हाथ तुले, लब्बैक 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 या हुसैन। যা আছে আল্লাহর তা আছে হুসাইনের। ফাতেমা জাহরা বললেন কি আমার সমস্ত পানি আমার মোহরানায় দিয়েছে আল্লাহ। যখন আমার আর আলীর বিয়ে পড়িয়েছে আর সে মুআল্লায় ওই জান্নাতে আমাদের বিয়ে হয়েছে, তো আল্লাহ সমস্ত পানিকে আমার মোহরানায় দিয়ে দিয়েছে। দেন মোহরে, এ হুসাইন এই পানির মালিক তোমাকে করে দিলাম। মাওলা আলী বলছে সমস্ত মাটি আমাকে দিয়েছে, আমি সেই মাটির পিতা আছি, আমি আমার মাটির মালিক তোমাকে করে দিলাম। আল্লাহর নবী বলছেন আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, জান্নাতের মালিক তোমাকে করে দিলাম। আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, আমি জান্নাতের মালিক তোমাকে করে দিলাম। ফানাজালা জিব্রাইল নাজিল হলো। তারপর জিব্রাইল নাজিল হলো, হওয়ার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, আসমানে একটা তারা দেখা যায়, 30,000 বছর পর একবার দেখা যায়। সেই তারাকে আসমানে আমি 30,000 বার দেখেছি। না শোনা বোঝাতে পারিনি, একটু নড়ে চড়ে বসুন। আসমানে একটা তারা দেখা যায়, 30,000 বছর পর একবার দেখা যায়। সেই তারাকে আমি 30,000 বার দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কত বয়স হলো তাহলে? এই বয়সের মধ্যে আমার যত নেকি আছে আমি হোসাইনকে দিয়ে দিলাম। আমার যত না তো জিবরাইল আমিন কি বললেন? এর মধ্যে আমি যত নেকি করেছি, আমার যা নেকি আছে আমি কাকে দিলাম? হোসেন আলাইহিস সালামকে দিলাম। আওয়াজ আসলো তারপরে আল্লাহর, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত বন্ধু, সবাই তো সবকিছু দিয়ে দিয়েছ, আমি আল্লাহ চুপ থাকতে পারলাম না। কেতাবের নাম নাইমুল আবরার, তার মধ্যে লেখা আছে পরিষ্কার, সেখান থেকে আমি পড়ে এসে পড়ছি। আয় আমার দোস্ত, আমার বন্ধু, আমি চুপ থাকতে পারি না। তবে শোনো, তোমাদের কাছে যার যার কাছে যা ছিল সব দিয়েছ, সব তো দেওয়া হয়ে গিয়েছে। মাটি হুসাইনকে দিয়ে দিয়েছ, পানি হুসাইনকে দিয়ে দিয়েছ, জান্নাত হুসাইনকে দিয়ে দিয়েছ, নেকির ঝুড়ি ঝুড়ি সব হুসাইনকে দিয়েছ। আমি আল্লাহ কি দেব? আমার কাছে যা আছে তাই দেব। তো শোনো আমার হাবিব, আমার কাছে আমার রেজায়াত আছে, আমার কাছে আমার মর্জি আছে, যেটা হাসিল করার জন্য দুনিয়ার মানুষ পাগল। আমি আল্লাহ আমার মর্জি হুসাইনকে দিয়ে দিলাম। আমি আল্লাহ আমার রেজায়াত, আমার মর্জিয়ত, আমার মর্জি, আমার ইচ্ছা আমি হুসাইনকে দিয়ে দিলাম। যদি কেউ আমাকে রাজি করতে চায় তো সে যেন আমার হুসাইনকে রাজি করে, সে যেন হুসাইনকে রাজি করে। যা আছে আল্লাহর তা সব আছে হুসাইনের। প্রমাণ হলো, শুধু কথা বললে হবে না, ঘটনা দিয়ে দলিল ও প্রমাণ দিয়ে বুঝিয়েছি যা আছে আল্লাহর তা সব আছে হুসাইনের। আমরা আল্লাহর বান্দা, আমরা কার? হুসাইনের। আমরা কার? হুসাইনের আছি। এমন কেউ যদি প্রমাণ দিয়ে বলতে পারে আমিও হুসাইনে, তো সে বলুক, কিন্তু আল্লাহর কসম ইয়ে আজাদারদের নসিব আছে যে হার আজাদার বলতে পারে আমি আছি হুসাইনের। এই জন্যে দুনিয়ার মধ্যে অনেক দল পাবেন, মত পাবেন, অনেক প্রকারের মানুষ পাবেন, মাযহাব পাবেন,
আমরা কোনো দল মত, আমরা কোনো মাযহাব, কোনো গ্রুপ আমরা দেখি না। বাস আমরা দেখি আজাদার, আমরা দেখি মাতমি। কে কোথার থেকে আসে আমরা জানি না, আমরা সবাই এক আছি, হুসাইনি। ইমাম হুসাইন আলাইহিস সালাম নানার দিন বাঁচাতে কারবালায় শহীদ হয়েছেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালায় শহীদ হয়ে নবীজির আহলে বাইত নামক নৌকায় সাওয়ার করিয়েছেন। সেটা প্রমাণ করে দিয়েছেন আশুরার রাতে সাহাবায়ে কেরামদের বলেছিলেন, ইয়াজিদের রাগ আমার উপর, ইয়াজিদ আমাকে পেলে আমাকে মারবে, সন্তুষ্ট হয়ে যাবে, তোমরা বাড়ি যাও, আমি তোমাদের থেকে বাইয়াত তুলে নিচ্ছি, আমি হুসাইন তোমাদের প্রতি রাজি থাকছি, তোমাদের জান্নাত দিয়ে দেব, তোমরা জান্নাত পেয়ে যাবে, তোমরা যা সেই বাড়িতে চলে যাও। কেউ যায় না। আলো নিভিয়ে দিলেন, অন্ধকার করে দিয়ে বললেন যাও, চলে যাও। আওয়াজ নেই। যখন আলো জ্বালালেন তো দেখলেন কেউ যায়নি। আমার মনে হয় ওই সময় ইমাম হুসাইন আলাইহিস সালাম মদিনার দিকে মুখ করে বলেছিলেন, না না, সাহাবী ছিল আপনার আর সাহাবী হয়েছে আমার। না না, সাহাবী আপনি পেয়েছিলেন আর সাহাবী আমি পেয়েছি। না না, আপনার সাহাবীদের ডাকছিলেন তবুও আসেনি, আর আমার সাহাবীদের যেতে বলছি তবুও যাচ্ছে না। আল্লাহু আকবার। ইমাম হুসাইন আলাইহিস সালামের মারিফত দেখুন, ইমাম হুসাইন আলাইহিস সালামের মহব্বত দেখুন। মরতে রাজি, কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালামকে ছেড়ে চলে যেতে রাজি না। তারপর ইমাম হুসাইন আলাইহিস সালাম তানাদেরকে নিয়ে আশুরার রাতেই কারবালার ময়দানে গিয়েছিলেন। এক এক সাহাবীদের জায়গা দেখিয়েছিলেন, কে কোথায় শহীদ হবে। তারপরে শহীদ হওয়ার পরে জান্নাতে কে কোথায় থাকবে, আঙ্গুলের ইশারা করে সকলকে জান্নাত দেখিয়ে বলে দিয়েছিলেন কে কোথায় জান্নাতে কোন জায়গায় থাকবেন। ये वो हुसैन इब्ने আলী, যা দুনিয়ার মধ্যে কেউ মৃত্যুর আগে জান্নাত দেখাতে পারে না, ইমাম হুসাইন আলাইহিস সালাম জান্নাত দেখিয়ে দিয়েছিলেন। হুসাইন কেমন ব্যক্তি, আল্লাহু আকবার, যাকে হিন্দু ভাইরাও পর্যন্ত মানে, হিন্দু মাও বোনেরাও মানে। ভারতবর্ষের এক ব্রাহ্মণ হুসাইনি আছে, হুসাইনি ব্রাহ্মণ, তারা ইমাম হুসাইন আলাইহিস সালামকে মহব্বত করে, ভালোবাসে, মানে। আপনি না মানলে হুসাইনের কিছু যায় না, আপনি মানলে হুসাইনের কিছু থাকেও না। হুসাইনের যা থাকার তা আছে, কেউ মানুক আর না মানুক। কিন্তু কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালামের 10ই মুহররমের সেই ঘটনা যখন আপনি মনে করেন, আপনার চোখের পানি ধরে রাখতে পারেন না। কারণ যত শহীদ হয়েছে কারবালায়, জানেন, যে যত আগে শহীদ হয়েছে তার পিপাসা তত তাড়াতাড়ি মিটে গিয়েছে। কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালাম, আজরুকুম আল্লাহ, ইমাম হুসাইন আলাইহিস সালাম সকলের শেষে যে শহীদ হয়েছেন, কত দেরি, কত সময় পর্যন্ত ইমাম হুসাইন আলাইহিস সালাম পিপাসায় ছিলেন। আল্লাহ আল্লাহ, যারা যত তাড়াতাড়ি শহীদ হয়েছেন তাদের পিপাসা তত তাড়াতাড়ি
ওখানেই থেমে গিয়েছে, খতম হয়ে গিয়েছে, আর তারা কষ্ট পাননি। কিন্তু হায় মজলুম ইমাম, আসরে আশুর পর্যন্ত একের পর এক লাশ বয়ে বয়ে নিয়ে এসেছেন খিমায় পিপাসিত হুসেন। ওই অবস্থায় কখনো আকবরের জানাজা, তো কখনো আসগরের জানাজা, কখনো কাসিমের লাশের টুকরো ইমাম হুসেন আলাইহিস সালাম বয়ে বয়ে যে নিয়ে এসেছেন। হায় বিমারে কারবালা সৈয়দে সাজ্জাদ ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম যখন আখেরি বার তানার কাছে বিদায় নিতে গিয়েছিলেন, সৈয়দে সাজ্জাদ বাবাকে দেখে চিনতে পারেননি। জিজ্ঞাসা করলেন, কে আপনি? আওয়াজ দিলেন, বেটা আমি তোমার বাবা হুসেন। আবিদে বিমার বলেছিলেন, বাবা তোমার গায়ে রক্ত কেন? বাবা তোমার মুখে রক্ত কেন? বাবা তোমার মাথায় রক্ত কেন? ইমামে হুসেন আলাইহিস সালামকে বলেছিলেন, বাবা আমার আব্বাস কোথায়? আয়না 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 আম্মু আব্বাস। চাচা, বাবা আমার চাচা আব্বাস কোথায়? আয়না আয়না আকবর, আয়না আয়না কাসিম। এ বাবা আমার কাসিম, আমার আব্বাস, আমার আসগর, আনো মোহাম্মদ কোথায়? ইমামে হুসেন আলাইহিস সালাম বলেছিলেন, বেটা সাজ্জাদ আমি কতক্ষণ গুনে গুনে বলবো আর তুমি কতক্ষণ গুনতে শুনতে থাকবে? বেটা সাজ্জাদ বা শুনে রাখো, তুমি আর আমি ছাড়া আর কেউ বেঁচে নেই। আল্লাহ। বেটা সাজ্জাদ বেহুশ হয়ে গেলেন, হুসেন ময়দানে চলে গেলেন। কিন্তু যখন হুশ ফিরে আসলো এরপর, তো দেখলেন বাবা হুসেনের কাটা মাথা বর্ষার উপরে। সৈয়দে সাজ্জাদ যখনই এই দৃশ্য মনে পড়ত তিনি বেহুশ হয়ে যেতেন। কারবালার পর কুফা ও শামের বাজার, ফির মদিনায় সৈয়দে সাজ্জাদ যখন কোসাই খানার উপর দিয়ে যেতেন, কোসাইদাররা গোশগুলি ঢেকে দিত। একবার এক ব্যক্তি ভুলে গিয়েছে, তার কাছে যে জিজ্ঞাসা করেছে, ও ভাই তুমি এই পশুকে জবাই করার সময় মুখে পানি দিয়েছিলে? সে বলছে, হ্যাঁ বাউলা, এ তো রাসূলুল্লাহর সুন্নত আছে, পশুকে কুরবানি করতে জবাই করতে মুখে পানি দিতে হয়। হায় রে, কারবালার দিকে মুখ করে একবার বললেন, বাবা এরা পশুকেও জবাই করতে মুখে পানি দেয়। একেবারে নানা রাসূলুল্লাহর কবরের দিকে মুখ করে বলে, না না তোমার উম্মতি কেমন, এরা একটা পশু জবাই করতে মুখে পানি দেয়। হায় আমার বাবা, যার গলা শুষ্ক ছিল তার জবাই করার সময় এক ফোঁটা পানিও তার মুখে দেয়নি। আমি দেবীমার সারা জীবন কারবালাকে মনে করে কেঁদেছে আর বলেছে, হায় রে আমার বাবা, যখন তার গলায় খঞ্জর চালাচ্ছিল একেবারে ঠোঁট নেড়ে নেড়ে তিনি বলেছিলেন, আম্মা তোমার প্যাসা হুসেন। আব্বা আমার মুখে দেখো না, এক ফোঁটা পানিও দিচ্ছে না, আমার গলায় খঞ্জর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরদান বিকাসাই ওয়া তাসলিমান লিআমরি
ওয়াসায়ালামুল্লাযিনা যালামু আইয়ামুন কালাবি ইয়ানকালিবুন। পারওয়ারদিগার মজলিসকে কবুল করে নিন। আল্লাহ আমাদের কোনো কষ্ট দিও না কারবালার কষ্ট ছাড়া, আল্লাহ কোনো দুঃখ দিও না কারবালার দুঃখ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন আজ 21 মজলিস, সেই উপলক্ষে সভ্যতারির মজলিস, যা প্রতি বছর আবিদে বিমার সৈয়দে সাজ্জাদ ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের শাহাদাতের তারিখ উপলক্ষে মজলিস হয়। আল্লাহ এই মজলিসকে তোমার বারগাহে কবুল করে নিন। আল্লাহ এই মজলিস যাদের তরফ থেকে তাদের নেক ইচ্ছাকে কবুল করে নিন। তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করো। তাদের বাড়ি থেকে রোগ শোক বালা মুসিবতকে দূর করে দিও। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও। আয় আল্লাহ তাদের রুজিতে বরকত দান করো। তাদের সামনের বালা মুসিবতকে দূর করে দিও। আয় আল্লাহ এই মজলিসে যারা অংশগ্রহণ করেছে সকলের মনে নেক ইচ্ছাকে কবুল করে নিও। সকলের বাড়ি থেকে বালা মুসিবতকে দূর করে দিও। আল্লাহ এলাকার মানুষকে সকল